খালি পার্সেল এসছে, এই যে পার্সেলটা 120 ছিল, বললে 120 ছিল নাকি, তাও ডেলিভারি চার্জ ওখানে ধরা রয়েছে। ঠিক আছে, মামুনির একটা পার্সেল এসছে, তা আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর যে ছেলেটা পার্সেল নিয়ে এসে আমার বাবুরই বন্ধু হয়, বলে ও কাকিমা মুন্নাকে ফোন করছি, ফোন রিসিভ করছে না, বলে ও শুয়ে আছে। আজকে হচ্ছে রবিবার। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকালেই তো পার্সেলওয়ালা বাড়িতে চলে এসেছে। আসলে এরা খুব সকালে বেরোয়। আমি জিজ্ঞাসা করলাম যে এত সকাল সকালে কাকিমা, যে পরিমাণে রোদ ওঠে বেলা করি না, তাও বেলায় দু এক জায়গায় বলে এই তো তোমাদের নিচে দাঁড়িয়ে মানে কথা বলা যাচ্ছে, কোথাও কোথাও 4 তলাতে উঠে গিয়ে পার্সেল দিতে উঠি, নক করি, তারপরে কেউ বলে নেই, কেউ বলে এখন হবে না, এই অবস্থা হচ্ছে। ঠিক আছে, চলো বন্ধুরা, সারাটা দিন সাথে থাকো। তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। দেখি আগে আমি একটু কিচেনে যাই, গিয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে। আজকে দেখি কি টিফিন করব। কর্তামশাই ঘুমিয়ে আছে, টিফিনটা কি করব আগে একটু ব্যবস্থা করে নিই, তারপর ঘর দুয়ার ঝাড় দেবো। টিফিনে চিন্তা করে বসে গেলাম আলু কাটতে, আর আলুর সাথে মেয়েটার জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দেবো। আর ডিমগুলো জানো তো, জানি না তোমাদের এই সমস্যা হচ্ছে কি না, আমি নর্মাল, বেশিরভাগ শীতকালে এই সমস্যাটা হতো, কিন্তু আমার ফ্রিজ এখন আমি নর্মাল টেম্পারেচারে রাখছি, ডিম ফেটে গিয়ে ওর মধ্যে আইস হয়ে যাচ্ছে। তা ভাবছি কি এই ঝুড়িতেই বাইরে রেখে দেবো, তাও আমি কিচেনে রাখবো না, কিচেনের একটু গরম ভাবটা বেশি তো। আরেক সমস্যা হয়েছে, আমাদের যে ডাস্টবিন নেয় সেই ভাইটা 15-20 দিন ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বদলে মানে যারা আছে তারা বদলি ডিউটি করছে, কেউ আজ আসছে কেউ কাল আসছে। তা যারাই নিচ্ছে তারা আবার টানা 3 দিন ধরে আসছে না, ডাস্টবিন ঘরের মধ্যে জমে রয়েছে কত। এবার চলো আটাটা মেখে নিই, এই আটার সাথে একটু ময়দা দিয়ে দেবো। আমাদের ঘুমিয়ে রয়েছে, মনে হয় দোকানে কেউ এসছে, এই যে ফোন এসছে। আজকে কিন্তু মানে ময়দা নেইনি, আজকে আটাই নিয়েছি। কেন বলো তো, আটা নিয়েছি, একটু ময়দা মাখা রয়েছে, ওটা দিয়ে ছেলের হয়ে যাবে। কর্তামশাই এখনও ঘুমাচ্ছে, কে ফোন করেছিল, ফোনে কথা বললো। এই আটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি, চা বসিয়ে দিই, একটু চা খেতে হবে। আলু মনে সেদ্ধ হয়েও গেছে। প্রকারের ডিম সেদ্ধ দুটো মামুনির জন্য করে রাখলাম। আর দেখো এখানে একটা পুর তৈরি করছি, আলুর পুরটা তৈরি হোক, আর এদিকে আমি চা বসিয়ে দিলাম। ভেবেছিলাম পরে বসাবো, কিন্তু পুরটা ঠান্ডা না হলে তো চায়ের জল বসিয়ে দিলাম। পুরটার মধ্যে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আমচুর পাউডারটা দিলে না ভাল লাগে, বেশি একটু টক টক হয়। পুরটা দেখো কি সুন্দর একদম হয়ে গেছে। ভাজা মশলাটা দিয়ে আমি পুরটা নামিয়ে নিলাম। পুরটা যতটা শুকনো হবে জিনিসটাও ভালো হবে। চা খাওয়া হয়নি, ওই যে একটা গাড়ি এসছে, ও কি মাল লাগবে দিতে গেল, আসলে চা খাবো। ওই তো চা অল্প হয়ে যায়, বারবার গরম করে। আর এই যে বিছানা, কি অবস্থা, বিছানাটা গুছাবো। পুরটা করে রেখে আসলাম, পুরটা ঠান্ডা হোক, আটাও মাখা রয়েছে। চা খেয়ে তারপরে আজকে কাঁচা ধোয়া, কালকে বিকেলবেলা অনেকগুলো কেচেছি, যে আমাদের ওর জিন্সের প্যান্ট ট্যান্ট সব দেখো জল ধরে শুকিয়েও গেছে, কালকে বিকেলবেলা কেচেছি অনেক। চলে এসেছে ম্যাও ম্যাও করতে করতে, রবিবারের অতিথি। বস, সিট ডাউন, সিট ডাউন।
লাইটটা জ্বালালাম না, বিছানা ক্লিন করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। লাইট জ্বালালে যেন গরমটা আরও বেশি লাগে। দেখো বিছানা পুরো ক্লিন হয়ে গেছে। আর তখন একটু বকেছি, দেখো সিঁড়িতে বসে রয়েছে। আচ্ছা বলবে তো, আমার জানা নেই, বিড়াল মানে পেট ভর্তি থাক আর খালি থাক সারাক্ষণ কি ম্যাও ম্যাও করে? এটা তো অল টাইম ম্যাও ম্যাও করতেই থাকে। কিচেনে না করে এখানে করছি, উপায় নেই, প্রচণ্ড পরিমাণে গরম। বললাম না একটু ময়দা মাখা রয়েছে এই, আর আটাটা তো সকালে মেখেছি। যাবো স্নান করতে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আলুর পুরটা দিয়ে কী করবো, আলুর পরোটা করব। আটা দিয়েই করব, আর ছেলের জন্য দুটো ময়দার করব। আর অনেকে বলবে এই গরমে এইসব খাবার কেন করছো? দেখো আমাদের ঘরে কিন্তু এখন গরম শীত বলে কিছু নেই, কেননা আমার মামুনির যখন যেটা ইচ্ছে করবে ওর খাবারের জন্য করি, সাথে আমাদেরও খেতে হয়। সত্যি আজকে খুব গরম পড়েছে। আসলে মেয়েটা, তোমরা তো জানো আমার রেগুলার ব্লগ ছাড়া, দেখো যে আমাদের বৌমা প্রেগনেন্ট, তা ওকে মাঝে আমার ভাইয়ের বউ একদিন আলুর পরোটা এনে খাইয়েছে। ও খুব ভালো খেয়েছিল। তা সেই দিন ও বেশি খেতে পারেনি, দুটো খেয়েছে, কেননা আমি বকা দিয়েছি যে এই অবস্থায় যদি শরীরটা খারাপ করে আর বিশেষ করে বমিটিংটা হয়। তা আজকে আমি ভাবলাম যে সেই দিন মেয়েটা আরও খেত, তা আজকে আবার সকালবেলা ভাবলাম যে ও ভালো খেয়েছে যখন, আজকে তাহলে করে দিই। একটা বা দুটো যাই খাক, ঘরেরই তো খেতে হয়, এখন তার বাইরের থেকে পরোটা কোনো কিছু এনে দেওয়া হয় না। আমাদের মেয়েটা তো আলুর চোখা খেতে খুব ভালোবাসে, এইটুকু পুর আবার ওর জন্য রেখে দিলাম। টেবিলটা যে মুছতে হবে ভুলেই গেছি। এখানে তো আটাও মেখেছি, আবার এখানে বসে আলুর পরোটার পুরগুলো ভরলাম, আবার টেবিলটা মনে থাকতে একটু মুছে নিলাম। তোমাদের তো বললাম সেরকম কাঁচা ধোয়া নেই, তবুও কিন্তু স্নান করার সময় একটু কেচে দিতে হলো কয়েকটা জামা প্যান্ট। এদিকে ঘর মুছতে চলে আসলাম, ঘরটা মোছা হলেই যাব স্নান করতে। দেখে বুঝতে পারছো স্নান হয়ে গেছে, আর স্নান করা না করার সমান। আর এইদিকে দক্ষিণ পাড়ে দরজাটা দিয়ে রেখেছিলাম ওই মিঙ্কু মানে বিড়ালটার ভয়ে যদি মিঠুর কাছে যায়। মামুনি এখনও ঘুমাচ্ছে, ডাকিনি। আর আমার ঠাকুরঘর একদম পুরো পরিষ্কার। লোকনাথ পুজো যাওয়ার পর আমি কিছু প্রয়োজনীয় বাসন নিচে রেখে আর সব আমাদের ওকে দিয়ে তাকে তুলে দিয়েছি। ঠাকুরঘরটা এখন বড় হয়ে গেছে, বেশ অনেকটা জায়গা ফাঁকা। ঠাকুর ঘরে বাসন সব তাকে তুলে দেওয়ার পর ঠাকুরঘর তো বড় হলো, তোমাদের তো বললাম, কিন্তু এখন মুছতেও তো অনেকটাই সময় লাগলো। পুজো দেওয়া হয়ে গেল, এখন টিফিনটা করব। আর এই যে কর্তামশাই চিকেন কিনে রেখে গেল, আমি ঠাকুর ঘরে ছিলাম, ওকে বললাম এনে সিমকে রেখে দাও। চলো টিফিনটা ঝটপট করে নিই। আর পরোটা তো করবো, তার সঙ্গে কী দিয়ে খাওয়া হবে সেটা তোমরা দেখতে পাবে। ডিমগুলো এই যে ধুয়ে ঝুড়িতে রেখেছি সকালে, এই যে ডিমের ট্রেটা বাইরে ফেলে দিয়েছি। টক দই দিয়ে আলুর পরোটা খাওয়া হবে, টক দইয়ের মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আগেরগুলো আটার করেছি, আর এটা হচ্ছে ময়দার। বেশি লাল করে ভাজা যাবে না, ছেলে আবার বেশি লাল কড়া ভাজা খাবে না, গরম। আর শাশুড়ি মা চলে এসছে, সবসময় তো টিফিন করার সময় আসে না আর খেতেও পারে না, চলে এসছে, মাকে দুটো দিয়ে আসি। আজকে বাজারে সেরকম মাছ সুবিধা পাইনি, আর অসুবিধা নেই, চিকেনটা ভাবছি একটু পাতলা করেই করবো। আর মামুনি এখনও বিছানায়, ওকে আওয়াজ দিলাম, বললাম এই যে ফটাফটের মধ্যে তোদেরটা করে রাখছি, উঠে পর। আর আজকে যেহেতু রবিবার, আমার বাবুর তো দোকান রবিবার ছুটি থাকে, রবিবার দিন ওর বাবার দোকানে একটু বসতে দেওয়ার জন্য ছেলেও ঘুমিয়েছিল অনেকক্ষণ। পরিবারের সদস্য তো আমরা 6 জন, তার মধ্যে আবার এই দুজনে আলুর পরোটা খাচ্ছে,
আবার ওইদিকে ওই যে এই একজন আলুর পরোটা খাচ্ছে। খাও, ভালো হয়েছে তো, খাও। জলের বোতল নিয়ে যাও। থাইরয়েডের ওষুধ খেয়েছি। ওপরে যে আটার একটা নিচের গুলো সাদা, সেগুলো বাবু। দেখ দই ছড়িয়ে রেখেছি, আর ওই যে ওই চোকাটা আছে, চোকাটা দিয়ে যদি খাস। ঘুম হয় না রাত্রে, আর সকালবেলা আয় খাবি না, আর ওইটার পাশ দিয়া যায়। মামুনির জন্যই আলুর পরোটা করেছি। ও বাইরের খাবার খেতে পারে না, সেদিন আলুর পরোটা খুব ভালো খেয়েছে। কে কটা খায় দে, কটা দেবো। ওপরে যে লালগুলো সেগুলো আটা, আটা আরও আছে, তুই আরেকটা নিবি। যেটা নিচে একদম নিচে গরম খাবে, যদি ওই দই দিয়ে একটু খায় আলুর চোখ। আটার ওকে সবসময় খাওয়া দরকার। প্রত্যেক দিন এই মামুনি উঠে একই কথা, যে রাতে ঘুমাতে পারে না। এই যে ঘুমটা রাতে এখন মানে ঘুমাতে পারছে না, এই ঘুম বন্ধ থাকবে প্রায় যতক্ষণে মানে বেবি হওয়ার পরও 6-7 মাস পর্যন্ত রাতে আর ঘুমানো যায় না। ভগবান মনে এর জন্যই এই যখন গর্ভের সন্তান আসে তখন থেকেই ঘুমটা মানে রাতে কেড়ে নেয়। কেননা মাকে তো প্রস্তুত হতে হবে, বাচ্চা লালন পালন করার জন্য তো তাকে রাত জেগে থাকতে হবে। এই যে এইগুলো হচ্ছে যেগুলো নিচের দিকে, সেগুলো হচ্ছে এই যেটা আটার, তুই আটারটা খা। আর এগুলো তোমরা শুনতে পেলে কিনা বলছে মামুনি কালকে রাত 2টোর সময় উঠে আমি আম খেয়েছি। মামুনি খাক এ বলবেন কি করেছে ও বুঝতে না। তুই কি একদম ওইভাবে করতে গেলে তো তোর হবে না। টেস্ট হয়েছে তো বাবু? বলে আলু ওই যে ওই 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 রকমভাবে দিকটা মোটা হবে, মুখের হবে, কিচ্ছু না। এই সময় যেগুলো থাকছে সমস্যা সব একদম হয়ে যাবে। এইটা নিয়ে একদম ইম্পর্টেন্টই দিবি না। মুখের মধ্যে গুড়ি গুড়ি টেম্পেল বেরিয়েছে, তারপরে গায়ের রঙটা একটু চাপা লাগছে। তা বলছো মামুনি দেখো, আমি বললাম এগুলো কিচ্ছু না, দেখবি ডেলিভারি হয়ে গেলে সব কিছু যা যা প্রবলেম আছে সলভ হয়ে যাবে। রোজ তোতা পাখির মতো এই বোঝাই। ডিম 2টো তো দিলাম, খাবে না, তারপর জোর করে একটা ডিম খেয়েছে আর একটা ডিম রেখে দিয়েছে। চিকেন শুধু একটু গরম গরম খায়, চিকেন দিয়ে ভাত খেতে পারে না। আর আজকে বাজারে মাছ সেরকম ভালো পায়নি, নরম মাছ আনলে আরেক জ্বালা। হ্যাঁ ঠাম্মা গেছিল, বাজারে গেছিল, আসলো, বললো মাছ পায়নি। একটা ডিমই খেয়েছে, তাও খেত না। না মামুনি পরে খাবো, আমি না একটা ডিম খেতেই হবে। আরেকটা রইলো। আর চিকেন কি ধোবো বলো তো, জল দিয়ে পুরো মনে হচ্ছে গরম জল। যে ডাল সিদ্ধ ছিল এটা বের করে নিলাম, টক ডাল করার করবো। তারপরে মশলা করবো, তেল দিয়ে দিচ্ছি, একবারেই দিয়ে দেবো, ফ্রাইটা হোক। চিকেনটা না ফ্রাই করে রান্না করব। আগে ফ্রাই করে নেব, আর হচ্ছে তারপরে মশলাটা করে নেব। চিকেনটা ফ্রাই করে কিরে, ওই যে একটাই একটু ইসে আম ছিল, খুঁজতে গেছিলে আম নিচে, আজকে নিচেও আম নাই। হায় রে কি কষ্ট। একটা ফ্রিজে ছিল না, সেই পুজোর থেকে কত আম পচে গেল না। একটা বের করে রেখেছি, আর এতগুলো কালো। গরম লাগছে। এই ওষুধটা খেয়েছিস তো? নিচে যায় একটু ঠাম্মার কাছে, আর উপরে উঠে আসলে তখন হাঁপিয়ে যায়, তখন যতক্ষণে না এসি ছেড়ে বসে আর পারে না তখন। আর এখন যদি ঘুমিয়ে পড়ে তো গেল, আর ডেকে ডেকে তুলতে পারবো না আবার।
যেটা নেই সেটাই খাওয়ার ইচ্ছে হয়েছে। গতকাল রাতে 2টো আম ছিল ফ্রিজে, তখন আমার থেকে নিয়ে রেখেছে, মামুনি আম খাবো ভাত খাওয়ার পর রাত্রে। তা বললাম এই রাত্রেবেলা আম খাস না। তারপরে আমি ওর হাতে দিয়েছি, সেই আম রাত 2টোর সময় খেয়েছে। আজকে কি করেছে, মায়ের কাছে গেছে, মানে শাশুড়ি মায়ের কাছে, ওঠা মা আম আছে গো, আবার আমাকে বলছে মামুনি আম আছে। আজকে কয়েকদিন টানা কত আম ছিল, পুজোতে আনা হয়েছে, কত আম পচেও গেছে, কিন্তু আজকে ওর খুব খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি বললাম মা এখন এই কদিন ধরে জানো, প্রথম অবস্থায় প্রেগনেন্সি প্রথম অবস্থায় যেমন মিষ্টি খেত, এখন দেখি মিষ্টি আম প্রচুর খাচ্ছে। আমার তো একটা ভয় লাগছে যে এই মাসের শেষের দিকে সুগার থাইরয়েড এগুলো সব টেস্ট করতে বলেছে। আর এদিকে ডাল বসিয়ে ভাবলাম মেয়েটা তো টক ডাল খায় না, আর মাছ টক ডালও খায় না, চিকেনটাও পছন্দ করে না, তাহলে বরঞ্চ একটুখানি ডাল বাটিতে তুলে রাখি, ওর জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে করে দেবো। পেঁয়াজের ডালটা ও খুব পছন্দ করে, তাই একটু ডাল তুলে রাখলাম। একটু চিন্তা করতে হবে না, ওকে তো এখন পেট ভরে খাওয়াতে হবে। আমরা যেটা চিকেনটা চিমনিটা ঠিক করতে আসবে বলে বললো, আবার আরেক সমস্যা হয়েছে না, মানে জিনিস ব্যবহার না করলে অভিজ্ঞতাও তো হয় না। গিজার নাকি সব সময় 12 মাসই চালিয়ে রাখতে হয় ফ্রিজের মতো। তা গিজারটা বন্ধ, সেদিন আমি গরম জল কি ভিজাবো বলে গিজারটা অন করতে গেছি মামুনিদের বাথরুমে। এবার দেখছি জল সহজে হচ্ছে না, এত গরমেও আধ ঘন্টা ছেড়ে রেখেছি, দেখি জল এইবার যে ওয়ারেন্টি কার্ডটা দিয়েছিল, আমি না হলেও শীতের কিছুদিন আগেই লাগিয়েছি এই বছরই, ব্যাস কার্ডটা কোথায় রেখেছি এখন ওটা খুঁজে কল করতে হবে, কল করতে হবে। আমাদের ও বলে ঘরেই রেখেছে, আরে ঘরে তো রেখেছে আমি জানি, আর নির্দিষ্ট জায়গাটা তো জানি না। টমেটো দিয়ে দিই, মশলা ছোট আমড়া দিয়ে টক ডাল ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে মামুনির ডালটা করলাম। চিকেনের একটু ঝোল গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেল, নিচে যাব, একটু উচ্ছে সেদ্ধ মা করেছে নিয়ে আসি। আর বাসন ধুতে তো কোনো সাবান লাগছে না, এত পরিমাণে মানে জল গরম। আর চিকেন এই যে একটু পাতলা করেছি, ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেলো। চিকেন করলাম, এক পিসও খেলো না। দেখতে দেখতেই সন্ধ্যা হতে যায়, হাত পা ধুয়ে যাবো ঠাকুর ঘরে। আমাদেরও গাড়ি নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, চা খেয়ে গেল, ওকে চা করে দিল। এমনি সময় চা খেয়ে বেরোয় না, চা বাইরের থেকেই খায়। আর আমি খোঁজাখুঁজি তল্লাশি শুরু করেছি, মানে একটু অল্পই কাগজপত্র নাড়াচাড়া করেছি। আমাদেরও বললো দেখবে হাতের কাছেই আছে, হাতের কাছেই আছে। আমি বললাম কী জানি আছে না কোথায় রেখেছি। ওদের বললাম না গিজারটা নিয়ে মানে সমস্যা, গিজারটা কেন জল গরম হচ্ছে না, এই নাকি সারা বছরই ছেড়ে রাখতে হয়। আমাদের গিজারটা এনেছিলাম আমরা 25/11/2024, 25/11। তা 1 বছরই তো ওয়ারেন্টি রয়েছে, 1 বছর না, হ্যাঁ 1 বছরই তো থাকে। তা যে দোকান থেকে এনেছি তাকে সেদিন বলা হয়েছে, উনি বলছে বিলটা বের করবেন আর কাগজটা বের করবেন। তা আজকে মনে করে বলে গেলাম, পেয়ে গেছি। এবারে তারপর চিমনিটাও ঠিক করতে আসছে না, মানে এই ছোটোখাটো ঘরোয়া এই সমস্যাগুলো সবার বাড়িতেই আছে। দেখি মামুনি কি করে। মৌরে তা খেলি না তো, ওইটুকু ভাত আলু সেদ্ধ ওইটুকু আজকে বমি হয়েছিল। তারপর একটু সকালবেলা উঠে একটু আলুর পরোটা খেতে চেয়েছিল, ভাবলাম যে খাক মেয়েটা, ঘরেই করে দিয়েছি। তার মধ্যে খায়ও নি, একটা না 1.5 খান খেয়েছে, তাও দই দিয়ে খায়নি, দই দিয়ে খেলে আরও
অন্ধকার অন্ধকার ঠাকুর ঘরে আলো জ্বালালে না। এই যে আমাদের মামনি বৌদির কাছে সাজিয়ে এসছে, ওর গ্রাউন্ডটা দেখো খুব সুন্দর, জানিস ও পুরো কমপ্লিট হোক বৌদির কাছে সাজো। এই কালারগুলো খুব ভালো লাগে, ওর জন্যই বৌদি উঠে দাঁড়ালো আজকে। মানে অনেক দিন বাদে আবার শরীরটা একটু যা খেয়েছে সব বেরিয়ে গেছে। যেই শুনেছে সাজাতে হবে, ওরে বাবা আগে ইটা বেঁধে দে না মা, চুল বলে সাগর বেরিয়ে এবারে খিদা পাচ্ছে। ডিম কি দিয়ে ভাজবো? পেঁয়াজ লঙ্কা, তুই তো এই করছিস, আমি ভেজে দিচ্ছি নালে। দুপুরে যা খেয়েছে সব বেরিয়ে গেছে, তা এখন মেয়েটার চুল বেঁধে দিয়ে একটু ভাত খাবে বলছিল যে আমি ডিম ভেজে নেবো। আমি বললাম না, আমি ভেজে দিই। তা ওর চুলটা দেখো খুব সুন্দর করে সাজাতে, চুল বাঁধ দিয়ে শাড়ি পরাতে, এগুলো করতে তো খুব ভালোবাসে। আগে তো বিয়ে বাড়িতেও সাজাতো, কিন্তু এখন তোর শরীরের এই পরিস্থিতি, অনেক মেকআপ ওই বিয়ে বাড়িতে সাজাতো বলে কেনা মানে কিনে দিয়েছিল ওর মা। এখন একটা একটা করে বেশিরভাগ মেকআপই শেষ হয়ে যাচ্ছে। তা বললাম একটা দুটো করে কিনে নিবি। কত গোছ আছে বাবা, একটু এসিটা ছাড়াতে, ঘরটা ঠান্ডা, কি গরম পড়েছে। এই দেখো বেনিনি হচ্ছে, সাগর বেনিনি। চুলটা বেঁধে দিয়ে বোনকে খেয়ে নি, তারপর সাজাতে বস, নাহলে কিন্তু। তুই কটায় বেরোবি মামন? হ্যাঁ ও তাহলে ওকে চুল বেঁধে দিয়ে খেয়ে নে মা তুই। আমি কিন্তু এই বেনিনি করতে পারি না, ওই যেরকম নর্মাল বেনিনি সেটাই পারি। আর ও করছে দেখো, চুলটা বেঁধে দিচ্ছে। আমি আবার ও চুল বাঁধছিল, গিয়ে সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, জামা কাপড় চেঞ্জ করে। আমরা তুই চুল বেঁধে সাজুগুজু করাতে থাক। এই যে চুল বাঁধা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর এই যে মাথার মধ্যে কাটা গুজে দিল। তারপরে ও খাবারটা খেয়ে নিয়েছিল, আমি ডিমটা ভেজে দিয়েছি, ভাত খেয়েছিল। আর দেখো ভাল লাগছে চুল বাঁধাটা না, সাগর বেনিনি পেছন দিয়ে চুল বাঁধলে ভালো লাগে, মানে পেছনটা দেখতে ভালো লাগে। যাদের চুলের গোছ আছে বেশি ভালো লাগে। আমাদের যা চুল, বাবারে বাবা, দুটো পাঁচটা চুল, ওই চুলে আর কি বাঁধবে। আর বাচ্চা মেয়ে তো বেশ কিউট লাগছে, দেখো খুব সুন্দর চুলটা বেঁধেছে। চুল বাঁধা কমপ্লিট, এবার মেকআপ বাকি। তোর মানে এই যে আমাদের মা দারুণ সেজেছে, আর আমাদের এই গোপালি সাজাতে সাজাতে বসে পড়েছে। আমাদের এই ছোটো মেয়েটা কিন্তু ওর বৌদিকে খুব ভালোবাসে। কোথাও আচার পেলে, কোথাও লজেন্স পেলে বৌদিকে এনে খাওয়াবে। আর এই যে আমাদের মামুনিটা তো ভীষণ পিটপিটে, ও কালারিং টিপ পরতে দেবে না, সাদা স্টোনের টিপ পরালো। তারপরে আমাদের পাশের বাড়ির যা, মানে এই জায়েরই তো মেয়ে, সেই যা আবার ওর মেয়ের ইয়াররিং টিং সব দেখো। আমাদের যাও কিন্তু এই যে এই যাটাই আমৃতে চাকরি করে, তোমাদের বলেছি না। তা এই ইয়াররিংটাও মামুনি পরিয়ে দিল, যে হোয়াইট ইয়াররিংটাই মানাচ্ছে ভালো। তা বেশ ভালোই লাগলো। আর এখন এই যে মামুনি সমস্ত কিছু গুছাচ্ছে, আর ওরা অনুষ্ঠান বাড়ি চলে গেল, আমার যাটা, তারপর জায়ের মেয়েটা। তবে যা কিন্তু মেকআপ টেকআপ করেনি, ও জাস্ট শাড়িটা এখানে এসে একটু পরেছে। কোথায় জিনিস রাখে ঠিকঠাক করে, ও তো গুছিয়ে রাখতে পারে। বাচ্চাটার সাজটা, মানে মেয়েটার সাজটা ভেবেছে তুলবো, কিন্তু আমি আবার সন্ধ্যার টাইমে না সন্ধ্যা পুজো দিতে গেলাম। হ্যাঁ মানিয়েছে ভালো। মামুনি এখন এদিকে সব গুছাক, আমি গিয়ে চুল টুলগুলো বাঁধি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। আর আমাদের ছোট্ট মেয়েটাকে চুলটা বেঁধে দিল, সাজালো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো।